আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র এবং সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মুঠোফোনে আরিফুল হক চৌধুরী বলেন, সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সবার দোয়া চাচ্ছি। আরিফুল হক চৌধুরী এর আগে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন। পরে তিনি টানা 2 মেয়াদে মেয়র নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আরিফুল হক চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, একজন তৃণমূলের কর্মী থেকে নেতা হয়ে ওঠা আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত খুশি। আশা রাখছি সিলেটের উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন। দলীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক চৌধুরী প্রথমে সিলেট 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে সেখানে মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরে দলীয় নির্দেশনায় তিনি সিলেট 4 আসনে নির্বাচন করেন। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আরিফুল হক চৌধুরী। এর আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। 2003 সালে আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। পরে 2013 সালে তিনি আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। 2018 সালেও তিনি মেয়র নির্বাচিত হন।